তুমি কি কখনো নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করেছো? তুমি কি দেখেছো অন্যরা এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে যাচ্ছ? আজ আমি তোমাকে বলবো একটি সত্য: তোমার রেস তুমি নিজেই। অনেক মানুষ ব্যর্থতা, হতাশা বা বাইরের শব্দের কারণে থেমে যায়, কিন্তু তোমার শক্তি তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের দিকে ফোকাস করো, নিজের লক্ষ্য জানো এবং হাল ছাড়ো না। এই অডিও বুকটি তোমাকে শিখাবে কিভাবে নিজের উপর বিশ্বাস রাখবে, কিভাবে প্রতিদিন নিজেকে একটু ভালো করবে এবং কিভাবে চলতে চলতে জিতবে। ফোকাস অন ইউ আনটিল ইউ উইন। আমরা সবাই একটা অদ্ভুত সমস্যায় ভুগি। আমরা নিজের জীবন না দেখে সবসময় অন্যের জীবন দেখি। কেউ এগিয়ে গেলে আমাদের বুকের ভেতর একটা প্রশ্ন জন্ম নেয়: আমি কেন পারছি না? কিন্তু আমরা ভুলে যাই, প্রতিটা মানুষের যাত্রা আলাদা, প্রতিটা মানুষের সময় আলাদা। মানুষ কোন অন্যদের সাথে নিজেকে তুলনা করে? মানুষ তুলনা করে কারণ মানুষ নিশ্চিত না নিজের মূল্য নিয়ে। আমরা যখন নিজের শক্তি চিনতে পারি না, তখন অন্যের সাফল্য আমাদের চোখে বড় হয়ে যায়। আমরা দেখি সে এগিয়ে গেছে, সে জিতে গেছে, আর আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা এটা দেখি না সে কতবার হেরেছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কত কষ্ট লুকিয়ে রেখেছে। তুলনা আমাদের অনুপ্রেরণা দেয় না, তুলনা আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়া ও বাইরের শব্দ কিভাবে ফোকাস নষ্ট করে? আজকের দিনে সবচেয়ে বড় শত্রু হলো বাইরের শব্দ। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি সাজানো জীবন, ফিল্টার দেওয়া হাসি আর মুহূর্তের সাফল্য, কিন্তু কেউ দেখায় না ভাঙা মন, ভয়, অসফলতা। এই বাইরের শব্দ আমাদের মাথার ভেতরে ঢুকে বলে, তুমি দেরি করে ফেলেছো, তুমি যথেষ্ট ভালো না, তুমি পারবে না। এই শব্দগুলো ধীরে ধীরে আমাদের ফোকাস নষ্ট করে দেয়। নিজের উপর ফোকাস না করলে জীবনে কি হারাতে হয়? নিজের উপর ফোকাস না করলে আমরা নিজের স্বপ্ন হারাই, নিজের সম্ভাবনা হারাই, নিজের পরিচয় হারাই। আমরা অন্যের মতো হতে গিয়ে নিজে হওয়ার সুযোগটাই নষ্ট করি। সবচেয়ে কষ্টের বিষয় জানো কি? আমরা এমন একটা জীবন বাঁচি যেটা কখনোই আমাদের জন্য ছিল না। মূল মেসেজ: তোমার রেস তুমি নিজেই। মনে রেখো, তোমার রেস তুমি নিজেই। কারো সাথে না, কারো সময়ের সাথে না, কারো সাফল্যের সাথে না। তুমি যদি প্রতিদিন নিজের চেয়ে একটু ভালো হও, তাহলেই তুমি জিতছো। ফোকাস অন ইউ আনটিল ইউ উইন। জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নটা হলো, আমি আসলে কে? আমরা সারা জীবন চেষ্টা করি অন্যদের মতো হতে, কিন্তু খুব কম মানুষই চেষ্টা করে নিজেকে বুঝতে। নিজেকে না জানলে তুমি ভুল পথে দৌড়াবে, ভুল স্বপ্নের পেছনে সময় নষ্ট করবে, আর শেষে নিজেকেই হারিয়ে ফেলবে। তুমি আসলে কে? তুমি শুধু তোমার নাম নও, তুমি শুধু তোমার পড়াশোনা নও, তুমি শুধু তোমার চাকরি বা পরিস্থিতি নও। তুমি হলো তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তোমার মূল্যবোধ। নিজেকে প্রশ্ন করো: আমি কি চাই? আমি কিসে আনন্দ পাই? আমি কিসে অর্থ খুঁজে পাই? এই প্রশ্নগুলোর উত্তরেই লুকিয়ে আছে তুমি। তুমি কে? তোমার শক্তি, স্ট্রেংথ কি? প্রত্যেক মানুষের ভেতর আলাদা শক্তি থাকে। কেউ কথা দিয়ে মানুষকে নাড়ায়, কেউ নীরবে কাজ করে ফল আনে। তোমার শক্তি খুঁজে পেতে হলে যে কাজ করতে গিয়ে সময়ের হিসাব ভুলে যাও, যেটা করতে গিয়ে তুমি ক্লান্ত হও না, সেখানেই তোমার শক্তি। নিজের শক্তিকে চিনে নাও, কারণ সঠিক শক্তি সঠিক জায়গায় লাগলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে যায়। দুর্বলতা, উইকনেস মেনে নেওয়া। দুর্বলতা থাকা মানেই তুমি ব্যর্থ নও, দুর্বলতা মানেই তুমি মানুষ। সমস্যা দুর্বলতা নয়, সমস্যা হলো দুর্বলতা অস্বীকার করা। যেদিন তুমি বলবে, হ্যাঁ আমি এখানে দুর্বল, সেদিন থেকেই তুমি শক্তিশালী হতে শুরু করবে। দুর্বলতাকে লুকিও না, দুর্বলতাকে শেখার সুযোগ বানাও। নিজের লক্ষ্য পরিষ্কার করা। যদি লক্ষ্য পরিষ্কার না থাকে, যে কোনো রাস্তা তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে। নিজেকে প্রশ্ন করো: আমি 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কি জন্য লড়ছি? লক্ষ্য অন্যের মতো হওয়ার জন্য নয়, লক্ষ্য হওয়া উচিত নিজের সেরা ভার্সন হওয়া। পরিষ্কার লক্ষ্য মানে পরিষ্কার ফোকাস, আর পরিষ্কার ফোকাস মানে অগ্রগতি। আত্মসম্মান বনাম আত্মহংকার। আত্মসম্মান নিজেকে সম্মান করা, নিজের সীমা জানা, নিজের মূল্য বোঝা। আর আত্মহংকার মানে অন্যদের ছোট ভাবা, সীমা বন্ধ করে দেওয়া, নিজেকে সব জানতা মনে করা। আত্মসম্মান তোমাকে বড় করে, আত্মহংকার তোমাকে একা করে দেয়। সবসময় আত্মসম্মান রাখো, কিন্তু অহংকার থেকে দূরে থাকো। জীবনে অনেকেই কঠোর পরিশ্রম করে, কিন্তু সবাই জেতে না। কারণ সমস্যা পরিশ্রমে নয়, সমস্যা দিক নির্দেশনায়। যার চোখে স্পষ্ট ছবি নেই, সে যত দ্রুতই দৌড়াক, শেষে গিয়ে থেমে যায়। উইন বলতে তোমার জন্য কি বোঝায়? সবার জয় এক না। কারোর জন্য জয় মানে টাকা, কারোর জন্য স্বাধীনতা, কারোর জন্য শান্তি। নিজেকে প্রশ্ন করো, আমার জন্য জয় মানে কি? আমি কিসে নিজেকে সফল মনে করব? অন্যের সঙ্গে জয় খুঁজলে নিজের জীবনে কখনোই তৃপ্তি আসবে না। তাই আগে ঠিক করো, তোমার উইন কি? শর্ট টার্ম ও লং টার্ম গোল।
বড় স্বপ্ন একদিনে পূরণ হয় না। বড় স্বপ্ন ভাঙতে হয় ছোট ছোট লক্ষ্যে, শর্ট টার্ম গোল, যা তুমি আজ, এই সপ্তাহে, এই মাসে করতে পারো। লং টার্ম গোল, যা তোমাকে ভবিষ্যতে তোমার কাছে নিয়ে যাবে। প্রতিদিন ছোট গোল পূরণ করলে একদিন বড় স্বপ্নটা নীরবে পূরণ হয়ে যায়। অন্যের স্বপ্ন নয়, নিজের স্বপ্ন বেছে নেওয়া। অনেক মানুষ এমন স্বপ্নের পেছনে দৌড়ায় যেটা কখনোই তার ছিল না। পরিবার চায় একরকম, সমাজ চায় আরেক রকম, আর তুমি মাঝখানে হারিয়ে যাও। মনে রেখো, অন্যের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না। যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমাতে দেয় না, সেটাই তোমার স্বপ্ন। লিখে লক্ষ্য ঠিক করার শক্তি। মাথার ভেতরের লক্ষ্য দুর্বল হয়, কাগজে লেখা লক্ষ্য শক্তিশালী হয়। যখন তুমি লক্ষ্য লিখো, তখন সেটা শুধু চিন্তা থাকে না, একটা প্রতিশ্রুতি হয়ে যায়। লিখে ফেলো, আমি কি চাই, কবে চাই, কেন চাই। এই লেখা তোমাকে কঠিন দিনেও মনে করিয়ে দেবে তুমি কেন শুরু করেছিলে। ফোকাস একবার হারালে পরিশ্রমও ধীরে ধীরে হারিয়ে যায়। আমরা ভাবি আমরা অলস, আমরা দুর্বল, কিন্তু আসলে আমাদের চারপাশে কিছু জিনিস আছে যেগুলো নীরবে আমাদের ফোকাস চুরি করে নেয়। অন্যের সফলতা দেখে হতাশ হওয়া। অন্য কেউ সফল হলে আমাদের ভেতরে দুইটা রাস্তা খোলে। একটা হলো শিখে এগিয়ে যাওয়া, আরেকটা হলো নিজেকে ছোট ভাবা। দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাকেই বেছে নেয়। আমরা ভুলে যাই, আমরা শুধু ফলাফল দেখি, পেছনের যুদ্ধটা দেখি না। অন্যের সফলতা তোমার ব্যর্থতার প্রমাণ নয়, ওটা শুধু বলে সফলতা সম্ভব। অপ্রয়োজনীয় কথা ও নেগেটিভ মানুষ, সবাই তোমার ভালো চাইবে না, এটা মেনে নাও। কিছু মানুষ আছে যারা নিজের ভয়কে তোমার স্বপ্নে ছুড়ে দেয়, ওটা তোমার দ্বারা হবে না, এত বড় স্বপ্ন দেখিস না। এই কথাগুলো সরাসরি হৃদয়ে ঢুকে যায় আর ধীরে ধীরে ফোকাস ভেঙে দেয়। মনে রেখো, যারা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট তারাই অন্যের স্বপ্নে সন্দেহ করে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া খারাপ না, কিন্তু অতিরিক্ত হলে তা বিষ। এখানে সবাই ব্যস্ত নিজের সেরা মুহূর্ত দেখাতে, আর তুমি বসে বসে ভাবো আমার জীবনটাই বোধহয় ভুল। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে আমরা শুধু সময় হারাই না, আমরা মনোযোগও হারাই। ফোকাস চাইলে কিছু সময় অফলাইন হও। অলসতা ও প্রোক্রাস্টিনেশন, আমরা বলি কাল থেকে শুরু করব, কিন্তু সত্যি হলো কাল কখনো আসে না। অলসতা একবার অভ্যাস হয়ে গেলে স্বপ্ন ধীরে ধীরে অজুহাতে পরিণত হয়। মোটিভেশন আসার অপেক্ষা করো না, কাজ শুরু করলেই মোটিভেশন আসে। একটা ছোট কাজ আজ করো, কাল নিজেই এগিয়ে আসবে। অনেকেই বলে আজ মোটিভেশন নেই তাই কাজ করছি না, কিন্তু সত্যিটা হলো মোটিভেশন কোনো স্থায়ী জিনিস না, ওটা আসে আবার চলে যায়। যদি তুমি শুধু মোটিভেশনের উপর ভরসা করো, তাহলে তোমার স্বপ্ন মাঝে মাঝেই হারিয়ে যাবে। মোটিভেশন সবসময় থাকে না, মোটিভেশন সাধারণত আসে ভালো ভিডিও দেখে, কারো সাফল্যের গল্প শুনে, কিন্তু সকালে ঘুম ভাঙার সময়, কঠিন দিনে, ব্যর্থতার পরে। মোটিভেশন প্রায় থাকে না, আর ঠিক সেই সময়ই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু যারা জেতে, তারা তখনও কাজ চালিয়ে যায়। ডিসিপ্লিনই আসল চ্যাম্পিয়ন বানায়। ডিসিপ্লিন মানে মন না চাইলেও কাজ করা। ডিসিপ্লিন মানে ক্লান্ত থাকলেও এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়নরা আলাদা নয়, তারা শুধু প্রতিদিন ঠিক কাজটা করে, মন চাইুক বা না চাইুক। মোটিভেশন তোমাকে শুরু করায়, ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। ছোট ছোট অভ্যাসের শক্তি। বড় সাফল্য আসে না হঠাৎ করে, ওটা আসে ছোট ছোট অভ্যাস থেকে। প্রতিদিন একটু পড়া, প্রতিদিন একটু শেখা, প্রতিদিন একটু চেষ্টা। এই ছোট কাজগুলো একা একা কিছু না মনে হলেও সময়ের সাথে এগুলো পাহাড় বানায়। যে মানুষ ছোট অভ্যাসকে গুরুত্ব দেয়, সেই মানুষই বড় ফল পায়। প্রতিদিনা উন্নতি। আজ তুমি যদি গতকালের চেয়ে মাত্র ভালো হও, তাহলেই তুমি এগিয়ে যাচ্ছ। মানে একটা ভালো সিদ্ধান্ত, একটা খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া, একটা ছোট চেষ্টা, এই প্রতিদিন জমতে জমতে একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না আমি এটা পেরেছি। আমরা ব্যর্থতাকে ভয় পাই, কারণ ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ব্যর্থতা মানেই লজ্জা। কিন্তু সত্যিটা হলো, ব্যর্থতা তোমার শত্রু না, ব্যর্থতা তোমার শিক্ষক। যে মানুষ কখনো হারে না, সে আসলে কখনো কিছু শেখে না। ব্যর্থতা কেন দরকার? ব্যর্থতা দরকার কারণ ও তোমাকে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। ও বলে দেয় তুমি কোথায় ভুল করেছো, কোথায় আরো ভালো হতে পারো। সাফল্য অনেক সময় অহংকার শেখায়, কিন্তু ব্যর্থতা শেখায় নম্রতা, ধৈর্য আর গভীর শক্তি। যারা জেতে, তারা আগে বহুবার হারে। আজ যারা উপরে আছে তাদের পেছনে তাকালে দেখবে ভাঙা স্বপ্ন, ভেজা চোখ, নিঃশব্দ লড়াই। কেউ একদিনে জেতে না, প্রতিটা বড় জয়ের আগে থাকে অগণিত ছোট ছোট হার। পার্থক্য একটাই, কেউ হারলে থেমে যায়, আর কেউ হারলে শিখে যায়। ব্যর্থতা থেকে শেখার মানসিকতা। ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করো না আমি কেন এমন, নিজেকে প্রশ্ন করো আমি এখান থেকে কি শিখলাম।
এই প্রশ্নটাই মানুষ বদলে দেয়। যেদিন তুমি ব্যর্থতাকে অপমান নয়, পাঠ হিসেবে দেখবে, সেদিন থেকেই তোমার জয় শুরু হবে। ব্যথাকে শক্তিতে রূপান্তর করা। ব্যথা সবাই পায়, কিন্তু সবাই শক্তিশালী হয় না। শক্তিশালী হয় তারা যারা ব্যথাকে অজুহাত বানায় না, ব্যথাকে জ্বালানি বানায়। তোমার কষ্ট, তোমার কান্না, তোমার ব্যর্থতা সবই একদিন তোমার শক্তির গল্প হবে। আমরা সারাক্ষণ দৌড়াচ্ছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কার সাথে দৌড়াচ্ছি? বেশিরভাগ মানুষ দৌড়ায় অন্যদের পেছনে, আর সেই দৌড়েই নিজের শক্তি হারায়। সত্যিকারের লড়াইটা অন্যের সাথে নয়, লড়াইটা নিজের সাথেই। আজকের তুমি বনাম গতকালের তুমি। নিজেকে অন্যের সাথে তুলনা করো না, নিজেকে তুলনা করো গতকালের নিজের সাথে। আজ তুমি কি একটু বেশি জানো? আজ তুমি কি একটু বেশি চেষ্টা করেছো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি জিতছো। এই ছোট জয়গুলোই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। অন্যের লাইফ টাইমলাইন অনুসরণ না করা। কারো জীবনে এ সেট হয়, কারিয়ে কারিয়ে এতে কেউ দেরি করে না, এতে কেউ আগেও না। প্রতিটা মানুষের ঘড়ি আলাদা। অন্যের সময় দেখে নিজের পথ বদলিও না। মনে রেখো, সূর্য আর চাঁদ একসাথে ওঠে না, কিন্তু দুজনেই আলো দেয়। নিজের গতিতে এগোনো। তুমি যদি ধীরে এগো, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা তখনই যখন তুমি থেমে যাও। দ্রুত না ধীরে গুরুত্বপূর্ণ হলো তুমি এগিয়ে যাচ্ছ কিনা। নিজের গতিকে সম্মান করো, কারণ এই গতি তোমার জন্যই ঠিক। ধৈর্য রাখার গুরুত্ব। ধৈর্য মানে অপেক্ষা করা না, ধৈর্য মানে বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাওয়া। সব ভালো জিনিস সময় নেয়। গাছ বড় হতে সময় লাগে, স্বপ্ন পূরণ হতেও সময় লাগে। আজ ফল না পেলেও হাল ছেড়ো না। তুমি ঠিক পথেই আছো, শুধু একটু সময় দাও। সবাই চায় শুনতে, কিন্তু খুব কম মানুষ চায় কাজ করতে। আমরা অনেক সময় কাজ শুরু করার আগেই সবাইকে বলে ফেলি, আমি এটা করব, আমি ওটা করব। কিন্তু সত্যিকারের শক্তি থাকে নীরবতায়। সবাইকে সব কিছু না বলা। সব পরিকল্পনা সবার সামনে বলার দরকার নেই। সব স্বপ্ন সবার কানে দেওয়ার দরকার নেই। কারণ সবাই তোমার ভালো চাইবে না, আর কেউ কেউ চাইবে। তুমি শুরুই না করো। নীরবতা তোমাকে নিরাপদও রাখে। নীরবতা তোমার ফোকাস বাঁচিয়ে রাখে। ফলাফলই কথা বলবে। কথা সস্তা, ফলাফল মূল্যবান। একদিন তোমার কাজ এমন কথা বলবে, যার জন্য তোমাকে কিছু বলতে হবে না। মানুষ তখন জিজ্ঞেস করবে, তুমি এটা কিভাবে করলে? সেদিন তুমি বুঝবে নীরব থাকার মূল্য, নীরব পরিশ্রমের পাওয়ার। নীরবে কাজ করা মানে দুর্বল হওয়া না, নীরবে কাজ করা মানে প্রস্তুত হওয়া। যখন কেউ দেখছে না, যখন কেউ বিশ্বাস করছে না, তখনও কাজ করে যাওয়াই আসল শক্তি। এই নীরব পরিশ্রমই একদিন বড় আওয়াজ তৈরি করে। ওয়ার্ক ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দ্য নয়েজ। এই কথাটা শুধু কোট না, এটা একটা জীবন দর্শন। যত কম কথা তত বেশি কাজ, যত কম প্রদর্শন তত বেশি ফল। আজ নীরব থাকো, কাল তোমার সাফল্য নিজেই আওয়াজ করবে। জীবন সহজ নয়। চাপ, বাধা, হতাশা এগুলো প্রতিদিন আসে, কিন্তু যারা জিততে চায় তারা জানে মানসিক শক্তি ছাড়া কোনো যুদ্ধ জেতা যায় না। চাপের মধ্যে শান্ত থাকা। চাপ আসলে স্বাভাবিক, কিন্তু চাপের মধ্যে শান্ত থাকা সত্যিকারের শক্তি। যখন সবাই আতঙ্কিত, যখন সবাই হাল ছাড়ছে, তুমি যদি শান্ত থাকো, তাহলেই তুমি পথ খুঁজে পাবে। শান্তি মানে দুর্বলতা নয়, শান্তি মানে নিয়ন্ত্রণ। নিজেকে বিশ্বাস করা। নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিজের ভেতরে বলো, আমি পারবো, আমি প্রস্তুত, আমি জিতবো। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, তার জন্য কোনো বাধাই বড় নয়। কঠিন সময় নিজেকে কথা বলা, কঠিন সময় তুমি একা, কিন্তু মনে রেখো, নিজের সাথে কথাই তোমার শক্তি। নিজেকে বলো, এটা কষ্টকর, ঠিক আছে, কিন্তু আমি থামব না, আমি আরো চেষ্টা করব। নিজের ভেতরের কথাই তোমাকে ধাক্কা দেয় না, বরং তোমাকে এগিয়ে নিয়ে যায়। নেগেটিভ চিন্তা কন্ট্রোল করা। নেগেটিভ চিন্তা সবাইকে ভেঙে দেয়। তোমার ভেতরে একটি গিয়ার আছে, চিন্তা, যেটা তুমি নিয়ন্ত্রণ করবে, তোমার জীবনও নিয়ন্ত্রণে থাকবে। প্রতিদিন নিজেকে বলো, আমি সব নিয়ন্ত্রণে রাখবো, আমি শক্তিশালী, আমি এগিয়ে যাচ্ছ। জয় মানে শুধু টাকা, খ্যাতি বা পদ না। সত্যিকারের জয় হলো নিজের সেরা ভার্সনে পৌঁছানো। যখন তুমি নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেছো, নিজেকে চ্যালেঞ্জ দিয়েছো, ভীতিকে পেছনে ফেলে এগিয়েছো, ওটাই আসল জয়। নিজের সেরা ভার্সনে পৌঁছানো। তুমি যখন নিজের সীমা ছাড়িয়ে যাও, নিজের কৌশল, কঠোর পরিশ্রম ও ধৈর্যের সমন্বয়ে নিজেকে নতুন মাত্রায় নিয়ে যাও, তখন তুমি জিতেছো। জয় মানে অন্যকে হারানো নয়,
জয় মানে নিজের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পূর্ণাঙ্গ ভার্সন হওয়া। যাত্রার মূল্য বোঝা, শুধু ফল নয়, যাত্রাও গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্ষতি, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি রাত জেগে চেষ্টা, সবই তোমার যাত্রাকে মূল্যবান করে তোলে। জয় তখনই পূর্ণ হয় যখন তুমি বুঝতে পারো কতটা কষ্টের মধ্য দিয়ে তুমি এসেছো, কতটা ধৈর্য এবং অটল মনোভাব দেখিয়েছো, কৃতজ্ঞতা ও নম্রতা। জয় মানেই অহংকার নয়, জয় মানে কৃতজ্ঞতা জানানো, নিজের প্রতি যারা সাহায্য করেছে তাদের প্রতি, আর জীবনের প্রতি যারা শিক্ষা দিয়েছে তাদের প্রতি। নম্রতা রাখলে জয় শুধু তোমার জন্য নয়, অন্যান্যদের জন্যও প্রেরণা হয়ে ওঠে। মনে রেখো, তোমার প্রতিটি দিন, প্রতিটি চেষ্টা, প্রতিটি ছোট জয় তোমাকে তোমার সেরা ভার্সনের দিকে নিয়ে যাচ্ছে। ফোকাস অন ইউ আনটিল ইউ উইন। জীবনে আসল প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই, আর তোমার লক্ষ্য হলো নিজেকে প্রতিদিন একটু ভালো করা। হার মানিও না। যখন ব্যর্থতা আসে, তা শিখনের সুযোগ। যখন বাধা আসে, তা তোমাকে আরো শক্তিশালী করে। নিজের উপর বিশ্বাস রাখো, নিজের ক্ষমতা বিশ্বাস করো। যদি তুমি নিজের প্রতি আস্থা রাখো, তাহলেই তুমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। প্রতিদিন নিজেকে একটু ভালো করো, একটা ছোট কাজ করো, একটুখানি জ্ঞান অর্জন করো, একটু সাহস বাড়াও। এই ছোট ছোট চেষ্টা একদিন তোমাকে সেরা ভার্সনে পৌঁছে দেবে। মনে রেখো, তুমি থামলেই হার, তুমি চললেই জয়। ফোকাস অন ইউ আনটিল ইউ উইন। আজ আমরা শিখেছি, ফোকাস হারালে জীবন পিছিয়ে যায়, নিজের লক্ষ্য জানলে পথ পরিষ্কার হয়, ডিসিপ্লিন ও ধৈর্য নিয়ে কাজ করলে জয় তোমারই। মনে রেখো, তুমি থামলেই হার, তুমি চললেই জয়। নিজের উপর বিশ্বাস রাখো, প্রতিদিন নিজেকে একটু ভালো করো, আর নিজের রেস নিজেই চালাও। যদি তুমি আরো অনুপ্রেরণা ও অডিও বুক শুনতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো অডিও বুক বাংলা। সেখানে তুমি পাবে আরো অসাধারণ গল্প, প্রেরণামূলক টিপস, আর নিজের জীবনে পরিবর্তন আনার শক্তি। ফোকাস অন ইউ আনটিল ইউ উইন।